নবী আমার একদিন ছোটবেলায় বাচ্চারা খেলতেছে, মায়ার নবী রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, দেখতেছে সব সন্তানের বাবারা আসিয়া সন্তানের কোলে লিয়া ঘরে যায়। রহমতের নবী ডালে তাকায়, বামে তাকায়, দেখে তার বাবা নাই। এদিকে মা আমেনা দৌড়াইয়া বলে, আমার সন্তান মুহাম্মদের দেখছিলি? বলে, দেখি নাই, তবে ওই জায়গায় কে যেন দাঁড়াইয়া আছে। দৌড় দিয়া কাছে যাইয়া কোলে নাই। এখন নবী বলে, মা আমি দেখলাম সব সন্তানের বাবারা আসিয়া সন্তানের কোলে নিয়ে ঘরে গেল। ও মা বলো আমার বাবাই কই? মা আমেনা বলে, রে সন্তান, তোর বাবা ব্যবসা করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোর বাবা বেঁচে নাই। এবার বলে নবী, ও মা একটু বাবার কবরটা দেখাইবানি, একটু বাবার কবরে যাইয়া সালাম দিতাম। মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবের থেকে অনুমতি নিয়া দাসী উম্মে আইমান নবী আর মা আমেনাকে নিয়ে রওনা হয়ে গেলেন কবর দেখার জন্য। যাইতে যাইতে কবরের পাশে যাইয়া মা আমেনা কয়, রে সন্তান, ওই তাকাইয়া দেখ তোর বাবার কবর। নবী বাহন থেকে লাফ দিয়া নামিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ কয়, ও ফেরেশতা যাও, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না রে। নবী হাউমাউ করে কাঁদে। ফেরেশতারা আসিয়া নবীকে ফিরায়। ফিরার পথে যখন আবু আনামকে স্থানে আসছে, আবু আনামকে স্থানে আসার পর মা আমেনা বলে, রে দাসী উম্মে আইমান, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, মনে হয় আর বাঁচবো না। মুহাম্মদের একটু বুকে উঠাইয়া দাও, আদর করে দেই। মুহাম্মদের একটু কোলে দাও, আদর করে দেই। এবার দাসী উম্মে আইমান নবীকে বুকের মধ্যে উঠায় দেয়। বলে, সন্তান আর বুঝি দেখা হবে না, জীবনের শেষ দেখাটা দেখে নে রে সন্তান। ওই আবু আনামকে স্থানে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার দাসী উম্মে আইমান আর নবী ফিরার পথে দাদা আব্দুল মুত্তালিব তাকায় আছে। বাহনে তিনজন চড়িয়া গেল, কিন্তু আসার সময় তিনজন দেখা যায় না, দুইজন দেখা যায়। কাছে আসার পর দেখে মা আমেনা নাই, দাসী উম্মে আইমান আর নবীকে দেখা যায়। বাহন থেকে নামিয়া লাফ দিয়া দাদার কাছে যাইয়া গলা ঝাড়াইয়া কয়, দাদা বাবার কবর দেখতে যাইয়া মা হারাইয়া বড় পাগল হয়ে গেলাম রে দাদা। দুনিয়াতে আদর করার মতো কেউ নাই, আদরের ছিল বাবা, বাবাও নাই। দুনিয়াতে আসার পর আমি একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই। নবী বলে, মা আমেনা আদর করতো, মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে দাদা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। তো কেমন জানি উল্টা উল্টা লাগে না? আমরা তো দুনিয়ার জমিনে দেখি মানুষ আগে জন্ম নেয়, এরপরে কোরআন শিখে। কিন্তু আল্লাহ তাআলা এখানে এভাবে কেন বললেন যে আগে কোরআন শিখিয়েছেন, এরপরে মানুষ বানিয়েছেন? কথা বুঝবেন, আগের কথা পরের কথা না বুঝলে আলোচনার মূল অংশ খুঁজে পাবে না। তো আল্লাহ তাআলা এমন বলছেন যে আল্লাহ তাআলা বলা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। তো আমাদের বুঝার মেমোরি কম, এই জন্য বুঝি না। মুফাসসিরিন ইকরাম বলেন, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কথা জ্ঞান থেকে শূন্য না। আমার আল্লাহ যেমন বলেছেন আগে কোরআন শিখিয়েছেন পরে মানুষ বানিয়েছেন, এটাও শূন্য না। মুফাসসিরিন ইকরাম বলেন, দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে, সব মানুষের দাম আল্লাহর কাছে নাই। জন্মগত মানুষ, বংশগত মানুষ, আল্লাহ বলে বংশগত মানুষের দাম আমি আল্লাহর কাছে নাই, জন্মগত মানুষের দামও আমি আল্লাহর কাছে নাই। তো কোন মানুষের দাম? আল্লাহ বলে যারা গুণের মানুষ হবে তাদের বড় দাম। তো যারা গুণের মানুষ হবে
তাদের দাম আল্লাহর কাছে বেশি। বংশগত মানুষ কাকে বলে? আমরা আদম আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশগত সন্তান। আল্লাহ বলে এমন সন্তানের আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। জন্মগত সন্তান কাকে বলে? আমার বাবার অরসে আমি জমিনে এসেছি, দুনিয়া আগমন করেছি, আমার বাবা হলো জন্মগত বাবা। আল্লাহ বলে এমন সন্তানেরও আমার কাছে দাম নাই, তবে যারা গুণের মানুষ হবে তাদের বড় দাম। তো গুণের মানুষ কারা? এই বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জাটা নিয়ে এরা। এই যে আপনাদের মসজিদে কাজ হইতেছে, আপনারা অনেকে দান সদকা করতেছেন, অনেকে করতেছে না। যারা করতেছে তাদেরকে গুণের মানুষ বলবো নাকি যারা করে না তাদেরকে? যারা করে অবশ্যই তাদেরকে গুণের মানুষ বলবো। আপনারা যদি দান সদকা না করতেন মসজিদে এই পর্যন্ত আসতো না। আশা করি সামনে আরো বেশি বেশি করবেন, মসজিদটা আরো কাজ আগায় যাবো দ্রুত, ঠিক আছে না? অনেকদিন থেকে এমন দেখতেছি, আরো আগানো দরকার। তো আল্লাহ তাআলা বলেন গুণের মানুষের বড় দাম আল্লাহর কাছে। তো এই গুণের মানুষ কারা? যারা আল্লাহর ইবাদত করে, নবীর তরিকায় চলে, তারাই হলো গুণের মানুষ। আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা। বলে আমি আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য বানাইছে। এই মানুষ দুনিয়াতে আসার পর বিভিন্ন জন বিভিন্ন দিকে লিপ্ত হয়ে যায়। হয়তো কেউ আল্লাহর পাগল হয়ে যায়, কেউ মানুষের পাগল হয়ে যায়, কেউ টাকা পয়সার পাগল হয়ে যায়, কেউ নারীর পাগল হয়ে যায়। এক একজন এক এক দিকে ধাপিত হয়ে যায়। তো আল্লাহ তাআলার কাছে ওই মানুষটাই সব থেকে বেশি প্রিয় হবে যে আল্লাহর পাগল হবে। আল্লাহ বললেন কি, আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। তো মানুষ যদি দুনিয়া আসিয়া অন্য কারো ইবাদত করে, অন্য কারো পূজা করে, তো আল্লাহ তাকে ভালোবাসবে না? কখনোই না। সে কখনোই গুণের মানুষ হতে পারবে না, আর এমন মানুষের দাম আল্লাহর কাছে নাই। তো আল্লাহর ইবাদত কি? কত অহরহ, অভাব নাই। এই যে আপনাদের হুজুরা সবসময় আলোচনা করেন নামাজের কথা, রোজার কথা, হজ, জাকাত, দান, সদকা ইত্যাদি, এগুলোই তো গুণের মানুষের পরিচয়। এজন্য আমরা যদি গুণের মানুষ হতে চাই তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এগুলোই হলো গুণের মানুষের পরিচয়। তা আমরা গুণের মানুষ হতে চাইনি? অবশ্যই অবশ্যই আমরা গুণের মানুষ হওয়ার চেষ্টা করব। গুণের মানুষ হয়েছেন কারা? সাহাবায়ে কেরাম গুণের মানুষ হয়েছেন। হযরতে বেলাল কেমন একজন সাহাবী, রহমতের নবীর কাছে আসিয়া যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে। আফ্রিকার কালো বেলাল এমন একজন সাহাবী ছিল, গুণের মানুষ হওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ তাকে কত দামি বানিয়েছেন। এই বেলাল কত দামি হয়েছেন জানেননি? এই বেলাল কত দামি হয়েছেন। নবী বলে আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আমাকে যখন আল্লাহ মেরাজের রাত্রে ঘুরাইতেছেন তখন আমি দেখি আমার আগে আগে কার যেন হাঁটার আওয়াজ পাওয়া যায়। সেই লোকটা কি? সেই লোকটা ছিল বেলাল। আল্লাহ এত দামি বানাইছেন কেন? একমাত্র গুণের মানুষ হওয়ার কারণে। আফ্রিকার জঙ্গল থেকে আসছেন কালো বেলাল, নবীর হাতে হাতটা রাখিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়েছে, নবীর আদর্শটাকে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা ওই বেলালকে কত দামি বানাইছেন নবীর আগেই মেরাজে জান্নাতে। আল্লাহু আকবার, কত বড়! এটা কিসের কারণ? একমাত্র গুণের কারণ। হযরত ওমর বলে আমি নবীর গর্দান কাটতে গেছিলাম কাফের অবস্থায়, নবীর চেহারাটা দেখিয়া মুসলমান হয়েছি। আল্লাহ আমাকে কত সম্মান দান করেছে। এখন যেই ওমরের নাম শুনলে এখনো বেঈমান কাফেররা ভয় পায়। এগুলা কিসের পরিচয়? গুণের মানুষ। এরা কিসের মানুষ ছিল? গুণের মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, গুণের মানুষ হয়েছেন কেমন? নবীর হাতে হাতটা রেখে কালিমা পড়ার পর
এই আবু বকর নবীর সাথে সব সময় চলাফেরা করতো। নবী একদিন বলে, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা। নবীকে মারার জন্য বেঈমানেরা বারবার বেষ্টনী দেয়, নবীকে মারবেন। আল্লাহ বলে, নবী আর বসে থাকার সময় নাই, আপনি মদিনার দিকে হিজরত শুরু করিয়া দেন। হযরত আলীকে শুয়াইয়া আপনি মদিনার দিকে সফর শুরু করিয়া দেন। বেঈমানেরা নবীকে ঘেরাও করেছে, মেরে ফেলবে। আল্লাহ তাআলা নবীকে বলে, ও নবী আপনি আলীকে শুয়াইয়া রেডি হয়ে যান, মদিনার দিকে চলে যান, মদিনার দিকে সফর শুরু করে দেন। আল্লাহ বলে, আমি যেমন কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি, নবী আপনাকে হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ যেমন কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, নবীকেও হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলে, নবী আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়া মানুষদের সামনে ছিটায়া দেন। বেঈমানের চোখে লাগবে, চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে, আপনি মাঝখান দিয়ে বের হয়ে চলে যাবেন। নবী এক মুষ্টি হাতের মধ্যে বালু নিয়া কোরআনের আয়াত পড়িয়া ছিটায়া দিলেন। এই কোরআনের আওয়াজ আজকে আর পাওয়া যায় না। এই যে মাদ্রাসা আসলে কোরআনের আওয়াজ শোনা যায়। এমন একটা সময় ছিল যখন আমরা ছোট্ট ছিলাম, মক্তবে যেতাম, ওই সময় দেখতাম যে আমরা মক্তবে আসতেছি, বাড়িতে মা বোনেরা উঠা ওনারা কোরআন তেলাওয়াত করতেছে। ওই কোরআন তেলাওয়াত এখন আর নাই, এখন শুধু মাদ্রাসাগুলোতে গেলেই পাওয়া যায়। তা আল্লাহ তাআলা যেই দিন ধরবে আমাদেরকে, তখন আমরা মাদ্রাসার দোহাই দিলে কতটুকুই বা ছাড় পাবো। আমার নিজের পুঁজিটা তো আমাকে নিজে করতে হবে। এজন্য অনেকে আছেন এখানে কোরআন পড়াও জানে না, কোরআন পড়া মাদ্রাসা এসে হুজুরদের কাছে শিখবেন। যে এখন কথা হলো যে মুরব্বী হয়ে গেছেন, যে এই বয়সে তো ভর্তি হওয়া সম্ভব না, আপনার ভর্তি হওয়ার দরকার নাই। হুজুরের সাথে আলোচনা করে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন, দিয়ে কোরআন তেলাওয়াতটা শিখেন। ঠিক আছে, সবাই শিখবো ইনশাল্লাহ। রহমতের নবী কোরআনের আয়াত পড়িয়া দম করিয়া ছিটা দিলেন। বেঈমানের চোখে লাগলো, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল। রহমতের নবী মাঝখান দিয়া বের হয়ে ডাইরেক্ট আবু বকরের ঘরে দরওয়াজায় ডাক দিয়া বলে, আবু বকর। গভীর রাতে আবু বকর ভিতর থেকে জবাব দেয়, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, আবু বকর এত গভীর রাত আপনি কি ঘুমান না? আবু বকর বলে, নবী বহুদিন আগে একবার আপনি বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব। নবী ওই দিন থেকে নিয়ে যতই ব্যস্ততা থাকে, বিবি বাচ্চার সময় দেওয়ার পর, রুজি রোজগার করার পর, নামাজ কালাম পড়ার পর সময় যখন পাই ঘুমের ঘরে যাব, নবী না ঘুমাইয়া দরওয়াজার পাশে দাঁড়াইয়া সময় কাটাইয়া দেই। নবী আপনি কখন আসি আবু বকর বলিয়া ডাক দিবেন, ওই সময় আমি আবু বকর যদি ঘুমাইয়া থাকি আর নবী আপনার উপর যদি বেঈমানেরা আক্রমণ করে, আমি সহ্য করতে পারবো না রে নবী। এই জন্য ঘুমাই না, দরওয়াজার পাশে দাঁড়াইয়া সময় কাটাইয়া দে। কেমন আবু বকর? আলোচনা শুনতে থাকেন, গুণের মানুষ কেমন দেখেন। এই আবু বকর বলে, নবী শুধু আমি একা ঘুমাই না তা না, ওই আমার ছোট মিয়া আসমাও ঘুমাই না, আপনার জন্য নাস্তা বানাই অপেক্ষা করে, আপনি আসবেন নাস্তা দিবে। মদিনার লম্বা সফর। ও নবী একটু বাহনের দিকে তাকাইয়ে দেখেন, বাহনটাও ঘুমায় না। দোজাহানের সর্দার নবী, আপনি বাহনে উঠবেন, ঘুমায় না, শুধু পথের দিকে চাইয়ে থাকে, নবী আপনি কখন আসবেন। এবার নবী বলে, রে আবু বকর, এই দুঃখের দিনে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই রে আবু বকর, তবে আমি নবী হিসাবে দোয়া করি রে আবু বকর, আজকে সফর শুরু মদিনা পর্যন্ত না, জান্নাতের মেহমানখানা পর্যন্ত চলবে। এই যে গুণের মানুষ, নবীকে ভালোবাসছেন, মহাব্বত করছেন, নবীর আদর্শে রঞ্জিত হতে চাইছেন। নবী বলছেন কি, যে তোমার সফর আজকে দুনিয়া শুরু, জান্নাতে গিয়ে শেষ। সফর জান্নাতে গিয়ে শেষ। এ আবু বকর কত দামি।
আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করিয়া জানায় দেয় আবু বকরের ফয়সালা। এক কাফের আল্লাহকে গালি দিয়েছে, বলেছেন আল্লাহ ছোট লোক, আল্লাহ ফকির। আবু বকর সহ্য করতে পারে নাই, ওই কাফেরের গালে একটা চর মেরেছে। কাফের দৌড়াইয়া নবীর কাছে যাইয়া কয়, ও নবী, আপনার সাহাবী আবু বকর আমাকে চর মেরেছে। নবী বলে, আবু বকর আপনি কি চর মেরেছেন? বলে, হ্যাঁ চর মেরেছি। বলে, কেন? বলে, উনি আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি চর মেরেছি। কাফের গালি দিয়েছে আবু বকরকে, আল্লাহকে। এখন কাফেরকে বলে, আপনি কি গালি দিয়েছেন? বলে, না। চর দিছে এটা তো দেখা যায়, গালি দিছে দেখা যায়? দেখা যায় না। আল্লাহ আয়াত নাজিল করিয়া কয়, ও নবী, আবু বকর যা বলেছেন সব সত্য। ওই কাফের আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য আবু বকর চর মেরেছে। আবু বকরের কথাই ঠিক। দেখেন গুণের মানুষ কাকে বলে। আল্লাহ আয়াত নাজিল করিয়া জানাইয়া দিলেন। এই জন্য আমাদের গুণের মানুষ হইতে হবে। সহজ, আমি আজকে 2টা থিওরি শিখাইয়া দিয়া যাই। এই অনুযায়ী যে আমল করেন, চলেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। সহজ 2টা। 1 নাম্বার রেজা বিল কাজা, 2 নাম্বার তরিকায় রাসূল। 1 নাম্বার রেজায়ে মাওলা, 2 নাম্বার তরিকায় রাসূল। যে রেজায়ে মাওলা কাকে বলে? যে যা বলবো যা করব সব আল্লাহর জন্য করব। যা বলবো যা করব সব কার জন্য? আল্লাহর জন্য। 2 নাম্বার তরিকায় রাসূল, যা বলবো যা করব সব হবে নবীর তরিকায়, সব হবে নবীর তরিকায়। এবার আসেন, যেই বান্দা জমিতে চাষ করবে আল্লাহর জন্য, ওই বান্দা জমির ফসল আসলে সে একাই খাবে? কখনোই না। কেন? সে আল্লাহর জন্য চাষ করছে জমিতে। যে বান্দা ব্যবসা করে সে কখনো ব্যবসার মধ্যে হারাম মিশ্রিত করবে না। কেন? সে আল্লাহর জন্য করে। বুঝতে পারছেন তো? দুনিয়াতে থাকবো, যত আমল করবো সব কার জন্য? আল্লাহর জন্য। 2 নাম্বার তরিকায় রাসূল। সন্তান বিবাহ দিতে গেছে, বান্দা তালাশ করবে কার তরিকায়? নবীর তরিকা তালাশ করবে। যে এই তরিকাতে যদি আমার নবী খুশি না হয়, এই তরতিবে এই সিস্টেমে আমার সন্তান আমি বিবাহ দিব না। যে এই তরতিবে যদি আমার নবী বেজার হয়, যে আমি আমার মেয়েকে বিবাহ দিব না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর ইবাদত ব্যতীত ভিন্ন জিনিসের ইবাদত করাই হলো হারাম। আপনি সমাজের মাতব্বরের কথা শুনিয়া যদি কোনো একটা কাজ করেন, এখানে যদি আমার আল্লাহ রাজি না থাকে, এই কাজ করা হারাম। মা বাবার কথা মতো যদি আপনি কাজ করেন, আল্লাহ যদি বেজার হয়, এই কাজ করা হারাম। ওস্তাদের কথা মতো যদি কাজ করেন, আল্লাহ যদি নারাজ হয়, এই কাজ করা হারাম। এই 2টা থিওরি আমাদের মনে থাকবে সবার। 1 নাম্বার, যা বলবো যা করব সব আল্লাহর জন্য, যা বলবো যা করব সব হবে নবীর তরিকায়। এই 2টা তরিকা উসুল মানিয়া যদি আমল করে, সব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। হাসি দিবেন, এই 2টা তরিকার মধ্যে না ইবাদত হবে। কাউকে মারবেন, এই 2টা তরিকার মধ্যে করেন, ইবাদত হবে। কারোর সাথে দুশ্মনী করবেন, এই 2টা তরিকার মধ্যে করবেন, ইবাদত হবে। তরিকায় রাসূল, যা করবেন যা বলবেন সব নবীর তরিকায়। এই রহমতের নবীকে চিনেননি? কেমন রহমতের নবী আমার! একটা খেজুর গাছ নবীকে চিনলো, আর আমরা মানুষ হওয়ার পরেও নবীকে চিনতে পারলাম না। একটা খেজুর গাছের সাথে নবী হেলান দিয়া দিয়া খুতবা দিতেন, জুমার খুতবা। গাছটা পুরান হয়ে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম বলে, ও নবী একটা নতুন মেম্বার তৈরি করেন। নবী সাহাবায়ে কেরামের অনুরোধে অনুমতি দিলেন। নতুন মেম্বারে উঠিয়া যখন নবী খুতবা দেয়, আগের খুঁটিটা পাশে, নবী তাকাইয়া দেখে ওই খুঁটিটা মানুষের মতো কান্না করতেছে। নবী ডাক দিয়া কয়, রে খেজুর গাছ, কেন তুমি এত কাঁদো? বলে, একটা গাছ যখন, একটা মানুষ যখন সূর্যের আলো পায় তখন সে কত খুশি হয়। নবী, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়া খুতবা দিতেন, এখন আপনি খুতবা দেন না, আপনার বিরহে কান্না করি। আমরা মানুষ হওয়ার পরে এখনো নবীকে চিনতে পারলাম না। একটা খেজুর গাছ আমার নবীকে চিনলো।
রহমতের নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, রাস্তার দুই পাশের গাছগুলা নুয়া নুয়া নবীকে সালাম জানাইতো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে গাছগুলা সালাম জানাইতো। নবী যখন জঙ্গলে যাইতো, জঙ্গলে প্রাণীগুলা নবীকে সালাম জানাইতো। সাহাবায়ে কেরাম বলে, ও নবী, এখানে তো কোনো মানুষ দেখা যায় না, কে আপনাকে সালাম দেয়? নবী বলে, রে সাহাবায়ে কেরাম, আমি তোমাদের জন্য যেমন নবী, আমি গাছপালা নদী নালা সব কিছুর জন্যই নবী। তোমরা যেমন আমাকে সম্মান করো, এই পশু পাখি জঙ্গলের গাছপালাগুলো আমাকে সম্মান করে। আমরা মানুষ নবীকে চিনতে পারলাম। ওই নবী হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশ করবে। তো আমি যদি নবীর তরিকায় নাই চলি, তো নবী আমার জন্য কিভাবে সুপারিশ করবে? এমন একটা সময় আসবে হাসরের মাঠে এত ভয়ঙ্কর হালাত ধারণ করবে, জাহান্নামটা ধাও ধাও করতে থাকবে, জাহান্নামটা শুধু সামনের দিকে আগায় আসবে। আল্লাহ বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর, বিচারের কাজটা শেষ করার জন্য দে, জাহান্নাম থামতে রাজি না। আল্লাহ বলবে, রে ফেরেশতা, জাহান্নামের ঠেকাও, ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামের বেঁধে রাখো। ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামের বেঁধে রাখবে, তারপরেও রাখা সম্ভব হবে না। এমন একটা হালাত ধারণ করবে হাসরের ময়দানটা। ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবে, হায় আল্লাহ আমারে বাঁচান। ইব্রাহিম নবী কাঁদবে, আল্লাহ আমারে বাঁচান। মুসা নবী কাঁদবে, আল্লাহ আমারে বাঁচান। উম্মতেরা ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি মাঝে মাঝে দেখতাম নবী আমার ঘরের মধ্যে বসে গুনগুন করে কান্না করত। আমি বলতাম, নবী কেন কাঁদেন? নবী বলতে, রে আয়েশা, হাসরের মাঠে আমার উম্মতের কি উপায় হবে? যেই সময় জাহান্নামটা এত ধাও ধাও করতে থাকবে, ওই সময় আমার উম্মতের কি উপায় হবে? ঈসা নবী কাঁদবে, মুসা নবী কাঁদবে, সব নবীরা কান্নাকাটি করবে, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। উম্মতেরা দৌড়াদৌড়ি করে আদম নবীকে যাইয়া বলবে, ও নবী একটু সুপারিশ করেন আমাদের জন্য, আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেয়। ঈসা নবীকে বলবেন, নূহ নবীকে বলবেন, ইব্রাহিম নবীকে বলবেন। সব নবীরা কেউ সুপারিশ করবে না, সর্বশেষ রহমতের নবীর কাছে আসবে। তো আমরা যদি নবীর তরিকায় নাই চলি, তো নবী আমাদের জন্য কিভাবে সুপারিশ করবে? সব উম্মতরা দৌড়াদৌড়ি করে রহমতের নবীর কাছে যাবে। আম্মা জান আয়েশা বলে, ও নবী, যেই সময় ঈসা নবী কাঁদবে, মুসা নবী কাঁদবে, আদম নবী কাঁদবে, রে আল্লাহ, ওই সময় নবী আপনি কোথায় থাকবেন? রহমতের নবী বলে, রে আয়েশা, আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়িয়া কাঁদবো। হায় আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি সেজদায় পড়িয়া কাঁদবো। উম্মতেরা আসার পর নবী বলবেন, আল্লাহ বলবে, ও নবী আপনি মাথা মুবারক উঠায় দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনাকে খুশি করার অঙ্গীকার করেছে, আপনি মাথা মুবারক উঠাইয়া দেন। কারণ নবী আপনি দুনিয়াতে কম কষ্ট করেন নাই। নবী আমার একদিন ছোটবেলায় বাচ্চারা খেলতেছে, মায়ার নবী রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, দেখতেছে সব সন্তানের বাবারা আসিয়া সন্তানের কোলে লিয়া ঘরে যায়। রহমতের নবী ডালে তাকায়, বামে তাকায়, দেখে তার বাবা নাই। এদিকে মা আমেনা দৌড়াইয়া বলে, আমার সন্তান মুহাম্মদের দেখছিলি? বলে, দেখি নেই, তবে ওই জায়গায় কে যেন দাঁড়াইয়া আছে। দৌড় দিয়া কাছে যাইয়া কোলে নাই। এখন নবী বলে, মা, আমি দেখলাম সব সন্তানের বাবারা আসিয়া সন্তানের কোলে নিয়ে ঘরে গেল। ও মা, বলো আমার বাবাই কই? মা আমেনা বলে, রে সন্তান, তোর বাবা ব্যবসা করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোর বাবা বেঁচে নাই। এবার বলে নবী, ও মা, একটু বাবার কবরটা দেখাইবানি, একটু বাবার কবরে যাইয়া সালাম দিতাম।
মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবের থেকে অনুমতি নিয়া দাসী উম্মে আইমান নবী আর মা আমেনাকে নিয়ে রওনা হয়ে গেলেন কবর দেখার জন্য। যাইতে যাইতে কবরের পাশে যাইয়া মা আমেনা কইর সন্তান, হই তাকাইয়া দেখ তোর বাবার কবর। নবী বাহন থেকে লাফ দিয়া নামিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ কয়, ও ফেরেশতা যাও, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না রে। নবী হাউমাউ করে কাঁদে। ফেরেশতারা আসিয়া নবীকে ফিরায়। ফিরার পথে যখন আবু আনামকে স্থানে আসছে, আবু আনামকে স্থানে আসার পর মা আমেনা বলে, রে দাসী উম্মে আইমান, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, মনে হয় আর বাঁচবো না। মোহাম্মদের একটু বুকে উঠাইয়া দাও, আদর করে দেই। মোহাম্মদের একটু কোলে দাও, আদর করে দেই। এবার দাসী উম্মে আইমান নবীকে বুকের মধ্যে উঠায় দেয়। বলে, সন্তান আর বুঝি দেখা হবে না, জীবনের শেষ দেখাটা দেখে নের সন্তান। ওই আবু আনামকে স্থানে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার দাসী উম্মে আইমান আর নবী ফিরার পথে দাদা আব্দুল মুত্তালিব তাকায় আছে। বাহনে তিনজন চড়িয়া গেল, কিন্তু আসার সময় তিনজন দেখা যায় না, দুইজন দেখা যায়। কাছে আসার পর দেখে মা বেলালাই দাসী উম্মে আইমান আর নবীকে দেখা যায়। বাহন থেকে নামিয়া লাফ দিয়া দাদার কাছে যাইয়া গলা ধরাইয়া কয়, দাদা বাবার কবর দেখতে যাইয়া মা হারাইয়া বড় পাগল হয়ে গেলাম রে দাদা। দুনিয়াতে আদর করার মতো কেউ নাই, আদরের ছিল বাবা, বাবাও নাই। দুনিয়াতে আসার পর আমি একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই। নবী বলে, মা আমেনা আদর করতো, মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে দাদা। দাদা আব্দুল মুত্তালিবের থেকে নবী কিছুদিন আশ্রয় নিয়েছেন, এরপরে দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কয়, নবী আপনি দুনিয়াতে কম কষ্ট করেন না, আপনি মাথা মোবারক উঠায় দেন, আপনি কাঁদবেন না। ও নবী আপনি দুনিয়াতে কম কাঁদেন না, আজকের এই দিনে আপনি নবী কাঁদবেন না, আপনাকে খুশি করার অঙ্গীকার করেছি। তখন নবী মাথা মোবারক উঠাইয়া দিবেন। আম্মা জান আয়েশা বলে, ও নবী আপনি ওই সময় কি করবেন? বলে, আমি আমার উম্মত গুলারে ধরিয়া ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা বলে, কোটি কোটি মানুষের মধ্যে আপনি আপনার উম্মতের কেমনে চিনবেন? রহমতের নবী বলে, আমার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে 5 বেলার নামাজ পড়তো উজু বানাইয়া। আমি হাসরের মাঠে আমি আমার উম্মতের হাতগুলা দেখবো, আমি আমার উম্মতের উজুর অংশগুলা দেখবো ঝলমল করতেছে। আমি দেখিয়া বলবো, কই তোরা, কই আয় আয়, তোরা আর দেরি করবি না, চল জান্নাতের দিকে চল।